নমস্কার বন্ধুগণ। ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, ঠিক আছে। তো এটার উপরে যে কেসটা যে চলছে, মানে যেটা আমাদের ভারতবর্ষে আজকের ডেটে সবচেয়ে হট টপিক হয়ে গেছে, ঠিক আছে। সে বিষয়টা আসলে কি আমি আপনাদেরকে এক্সপ্লেন করছি জিনিসটা। তো প্রথমত এখানে মধ্যে ডিসক্রিমিনেশনকে বাড়িয়ে দিয়েছে। আর ডিসক্রিমিনেশনের জন্য বর্ণ বৈষম্যতা কমানোর জন্য যেটা করা হয়েছিল সেটা আসলে এখানের মধ্যে ওরকম করায়নি, এটা উল্টো বাড়িয়ে তুলেছে। কেন? এখানের মধ্যে যেটা করেছে, যদি ভিকটিম এখানের মধ্যে যদি এসটি এসসি ওবিসি হয় তাহলে সে কেস করতে পারবে, সে তার নিজের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করতে পারবে। সে যদি কেস করে তাহলে তার মানে অপর সাইডে যদি দেখা যায় যে সে জেনারেল কাস্টের যদি কেউ হয়ে থাকে তাহলে তার পুরো কেরিয়ার শেষ হয়ে যাবে, ঠিক আছে। মানে তার কথাটা শোনাই হবে না, তাকে অ্যারেস্ট করে নেওয়া হবে। আর উল্টো দিকে যদি জেনারেল কাস্টের উপরে যদি সেম অত্যাচার যদি হয় তাহলে হচ্ছে কি জেনারেল কাস্ট ওখানের মধ্যে কিছু করতে পারবে না, ঠিক আছে। তো মানে এখানের মধ্যে মানুষের মধ্যে ভেদাভেদ এরকমভাবে তৈরি করে দিচ্ছে। তো এটা কেন হচ্ছে, ঠিক আছে। তো এটার প্রথম কারণ আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথম কারণ হচ্ছে 2027 খুব শীঘ্রই ইউপি মানে উত্তরপ্রদেশের বিধানসভার ভোট শুরু হতে চলেছে, ঠিক আছে। তো আপনারা দেখেছেন যে লোকসভায় যেটা দেখা গেছিলো যে বিজেপি হচ্ছে গিয়ে একদম কম সিট পেয়েছিল, ঠিক আছে। উত্তরপ্রদেশে অনেক সিট হারিয়েছে ওরা, যতটা ওদের সিট পাওয়ার কথা তা ওরা পায়নি। তো এটার পিছনে প্রথমত কারণ পাওয়ানো হয়নি, তাই পায়নি। কোথাও না কোথাও আপনারা যদি দেখেন যে হচ্ছে গিয়ে নেক্সট প্রধানমন্ত্রী মানে পিএম ক্যান্ডিডেট যদি কেউ হয়ে থাকে তাহলে সবচেয়ে বেশি আমাদের দেশে দেখা যায় যে দুটো নাম। এক হচ্ছে গিয়ে বিজেপির ভেতর থেকে আসে অমিত শাহ, আর এক হচ্ছে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ঠিক আছে। তো যোগী আদিত্যনাথকে সাইড করে দেওয়ার জন্য এই জিনিসটা এনেছে। এবার দেখুন আজকে উত্তরপ্রদেশে হচ্ছে গিয়ে 80% হচ্ছে গিয়ে জেনারেল কাস্টের লোক হচ্ছে গিয়ে যোগীকে পছন্দ করে, যোগীকে ভোট দেয়। তো সেখানের মধ্যে যখন বিজেপি যখন এরকম একটা মানে জিনিস ইন্ট্রোডিউস করছে তো সেখানে ইফেক্টটা তো স্টেট গভর্নমেন্টেরই পড়বে, সামনে ইলেকশন তো আছে। তো এবার আপনারা ভেবে দেখুন যে ওনাকে সাইড করে দেওয়ার জন্য এই পলিটিক্স চলছে। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এই বিলটা আর কয়েকদিনের মধ্যেই দেখা যাবে, মানে বছর হয়ে যাবে এই বিলটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। এই যে নিয়মটা আছে এটা শুধু এখনের জন্য খাওয়ানো হচ্ছে মানুষকে, এরপরে এটা বাতিল হয়ে যাবে। কিন্তু এই পলিটিক্সটা এটা খুব বাজে। এর মাঝখানের মধ্যেও মানে লোকের মধ্যে বিভাজন হওয়া শুরু হয়ে যাচ্ছে, মানুষের মধ্যে উত্তেজনা ছড়াচ্ছে, এই শুধুমাত্র এই ইউজিসির কারণে। এই ইউজিসি নিয়ে আমি আরও অনেক বড় ভিডিও বানাবো, পুরো এক্সপ্লেন করব। আজকে এই ভিডিওটাতে কোথাও না কোথাও আমি ভুল করে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়।